আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো প্রত্যেক দিন যাই করি না কেন, যত ব্যস্তই থাকি না কেন, ছেলে-মেয়েদেরকে কিছু না কিছু নাস্তা বানিয়ে দিতেই হবে। তো আমাদের সময় তো আমরা যেকোনো একটা চা, বিস্কিট বা যেকোনো একটা কিছু খেয়ে নিতাম। যা সামনে পেতাম তাই খেয়ে নিতাম। কিন্তু এখনকার ছেলে-মেয়ে বলে কথা, ওদেরকে তো কিছু না কিছু নাস্তা বানিয়ে দিতেই হয়। আজকে নাকি চাউমিন খাবে। আমার মেয়ে এই চাউমিনগুলো নিয়ে আনতে বলছিল, তো এনেছি। বলছে আজকে চাউমিন খাবে, ওকে ওর মন মতো করে রান্না করে দেওয়ার জন্য। তো পানিটা আমি একটু গরম করে সামান্য পরিমাণ তেল আর লবণ দিয়ে দিয়েছি। দিয়ে আমি চাউমিনগুলো দিয়ে তারপর আমি এগুলো দেখছিলাম সিদ্ধ হয়েছে কিনা। এই চাউমিনগুলো এত মজা লাগে খেতে রান্না করলে, আর একটু মোটা মোটা তো অন্যরকম একটা স্বাদ লাগে। তো এগুলোর মাঝে বিভিন্ন ধরনের সবজি, তারপর ডিম, তারপর চিংড়ি মাছ, যেটা যা যেভাবে ভালো লাগে এভাবে রান্না করা যায়। চিকেন দেওয়া যায়, সবসময় তো চিকেন দিয়ে রান্না করি, তো আজকে চিকেন দেবো না। তো প্যানে বেশ অনেকটা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে কিমা করে রাখা দেশি রসুন দিয়ে দিলাম। রসুনটা যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে আর সফট হয়ে আসবে, তখন আমি কুচি করে রাখা গাজর আর বরবটি দিয়ে দিলাম। দিয়ে আমি রসুনটার সাথে ভালোভাবে ভেজে নেব। এত একটা ভালো ফ্লেভার আসে, বলে বোঝানোর মতো না। তো সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি সবজিটা যখন সফট হয়ে আসবে, তারপর আমি দিয়ে দেবো একে একে বাকি উপকরণগুলো। এখানে আমি খোসা ছাড়ানো ছোটো ছোটো টুকরো করে চিংড়ি মাছ দিয়ে দিলাম, আর কুচি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর ছোট ছোট স্লাইস করে কেটে আমি টমেটো কুচি করে দিয়ে দিলাম। দিয়ে আমি সবগুলোকে একসাথে ভালোভাবে ভেজে নেব। তো এখানে আমি অল্প করে নুডলসের মশলা দিয়ে দিলাম, দিয়ে যেন সবজি চিংড়ি মাছটা একদম ফ্লেভারটা ছড়িয়ে যায়। তো আর এদিকে সয়া সস দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে আমি চাউমিনগুলো দিয়ে দিয়েছি। চাউমিনগুলো একটু হাতের সাহায্যে আমি একটু ছড়িয়ে ছিটিয়ে দিয়েছিলাম, কারণ যেন চাউমিনটা দলা পেকে না থাকে। তো এমনি তো চাউমিনে যেহেতু সেদ্ধর সময় আমি একটু তেল দিয়েছিলাম আর একটু লবণ দিয়েছিলাম, তার জন্য কোনো দলা পেকে থাকেনি। তো আমি দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটা ম্যাজিক মশলা, আর দিয়ে দিলাম এখানে চিকেন সিজলিং পাউডার, চিকেন পাউডার। তো এটা দিলে নুডলসের স্বাদটা আপনার আলাদা করে চিকেন দেওয়া লাগে না, এমনিতেই একদম চিকেনের মতো একটা ফ্লেভার আসে, আর খুব মজা লাগে খেতে। আর দুইটা ছোট ছোট টমেটো সসের প্যাকেট দিয়ে দিলাম, মিনি সসের প্যাকেট। দিয়ে আমি সবগুলা নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নেব। নুডলসটাকে আমি একদম একদম ভাজবো। আমার কাছে খুব ভালো লাগে এরকম ভাজা ভাজা করে খেলে। তো সব শেষে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর ডিমগুলাকে আমি সিদ্ধ করে ছিলে একদম স্লাইস স্লাইস করে কেটে নিয়েছি। এভাবে ডিমটা খেলে মানে চাউমিনের সাথে খেলে আমার কাছে খুবই মজা লাগে। এভাবে ডিমটা যখন কামড়ে পড়ে, প্রত্যেকটা বাইটে বাইটে ডিমটা পড়ে, আর তারপর চিংড়ি মাছটা পড়ে কামড়ে, খুব একটা দুর্দান্ত স্বাদ লাগে। তো সব কিছু ভালোভাবে মিক্স করে একটু চাউমিনটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। নিয়ে এখন আমি একটা বাটিতে, আলাদা বাটিতে সার্ভ করে নেব। তো যেহেতু আমি একটু ভাজা ভাজা করব, তার জন্য ভালোভাবে নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নিচ্ছি। আর এই প্যানটাতে কোনো কিছু লাগে না, রান্না করা যায় নিজের মন মতো অনুযায়ী। এই তো দেখুন চাউমিনের কালারটা কত সুন্দর হয়েছে, খেতেও দুর্দান্ত হয়েছিল। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।